দাম হলো আপনার 43,000। 43,000 কত হলে দেবেন আজকে? একদম 41,000। 41,000 টাকা। না দামে আমি বেশি বলছি না, আমি বিক্রি করব, যে কিনবে, যারা কিনবে তারা লাভবান হোক। 50,000 টাকা। জি জি জি। 56,000 টাকা দর্শক, বকনা বাছুর সহ গাবি। তাহলে একবারে কত হলে ছেড়ে দেবেন এটা? এটা 42,000 টাকা। জি জি। যে কোনো খামারের তথ্যবহুল প্রতিবেদন আমাদের চ্যানেলে প্রচার করানোর জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আজ 11ই অক্টোবর 2025 রোজ শনিবার, অবস্থান করছি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায় অবস্থিত হরিনারায়ণপুরে। দর্শক, আসি হালিম ভাইয়ের বাড়িতে। দর্শক দেখতে পাচ্ছেন হালিম ভাইয়ের পিছনে যে গরুগুলা, এই গরুগুলো হচ্ছে আমাদের খুলনা এলাকারই গরু। বাসার ভাই এবং ফখরুল ভাইয়ের কাছ থেকে গরুগুলো সংগ্রহ করা ছিল 2 মাস আগে। আজকে হালিম ভাইয়ের বাড়িতে আসছি, সেই কুষ্টিয়াতে। গরুগুলো আজকে ভাই এখান থেকে বিক্রি করবে। তো ভাই গরুগুলো 2 মাস পাললো, সে অভিজ্ঞতাটা আপনাদেরকে জানাবো, পাশাপাশি গরুগুলো কেমন দামে বিক্রি করবে সেটাও আপনাদেরকে জানাবো। তো যারা আছেন কুষ্টিয়ার আশেপাশে আমার চ্যানেলগুলা দেখেন নিয়মিত, তারা কিন্তু এই গরুগুলা সংগ্রহ করতে পারেন। তো আজকে আসেন আমরা হালিম ভাইয়ের সাথে কথা বলি, তার এই 2 মাসের গরু পালনের অভিজ্ঞতা সহ দামটা আপনাদেরকে জানাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? জি ভালো আছি। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। খামারি বলবো নাকি ব্যাপারী? খামারি বলবেন। খামারি না? জি। আচ্ছা, তো ভাই এই যে গরুগুলো আজকে আমাদেরকে যে আমন্ত্রণ জানালেন আপনার এই গরুগুলো বিক্রি করার জন্য। জি জি। গরুগুলো তো খুলনা থেকে আনা, ফখরুল ভাই এবং বাসার ভাইয়ের কাছ থেকে। জি জি। তো এই যে 2 মাস পাললেন, 2 মাসের পালনের অভিজ্ঞতাটা একটু শেয়ার করবেন আগে। অভিজ্ঞতাটা আসলে গরুর ব্যবসা হলো এটা হালাল ব্যবসা। জি। এবং যদি কেউ এটা প্রপার ওয়েতে ব্যবসাটা করে, জি। এর থেকে হালাল পয়সার কোনো ওয়ে থেকে ব্যবসায় আছে, কিন্তু এটা বেশি হালালের পথটা আমি ভালো দেখি। যাই হোক, এই সোর্সে আমার গরু পোষার প্রতি বা গরুর ব্যবসার প্রতি আমার বেশি আগ্রহ। জি। আমি আপনার চ্যানেলে এই গরুগুলানের ভিডিও দেখতাম, দেখে আমার বেশি শখ ছিল যে খুলনা এলাকায় গরুটা হচ্ছে গিয়ে পুরাটা হলো গিয়ে দেশীয় গরু। জি। এবং দেশীয় গরুর চাহিদা আছে, আমরা দেশীয় গরুতে ধ্বংস করে দিচ্ছি। দেশীয় গরুটা ক্রস ম্যাচিং করে ধ্বংস করে দিচ্ছে। হ্যাঁ, দেশীয় গরুটা আসলে সংরক্ষণ করা দরকার। এই গরুগুলানের গোশ বেশ স্বাস্থ্য ভালো, গোশটা ভালো লাগে, স্বাদ ভালো, এবং পাশাপাশি এর দুধও ভালো লাগে। এর কম, রোগ বালাই কম, এবং এর বাচ্চাগুলান ছোট হলেও বেশ রোগ বালাই কম হয়। বিশেষ করে দেশি গরুগুলো হচ্ছে শক্ত এবং মজবুত। সেই একটা খামারি যদি সঠিক ওয়েতে করতে পারে তাহলে প্রফিটেবল, জি জি, লাভ করতে পারবে ভালো, সঠিক ওয়ে। এটা একটা সবচেয়ে মূল্যবান কথা। তো আমি যাই হোক, আপনার হলো আমার দেশি গরুর প্রতি আকর্ষণ বেশি ছিল, যার কারণে আমি কিন্তু। তো আলহামদুলিল্লাহ 2 মাস পালতেছেন, গরুগুলো কি মনে হয়েছে? ভালো মনে হয়েছে? আপনাদের ওই খুলনা এলাকার গরুগুলা নুনা পানির গরু, নুনা এলাকার ঘাস খায়। এই গরুগুলানের বডি ফিটনেসে ক্যালসিয়াম বা আদার যে এগুলো লস থাকে, এবং ওখানে প্রপার ওয়েতে এগুলো যত্ন করা হয় না। তো ওই গরুগুলা নিয়ে এসে যদি এটা আপনার সুস্থভাবে ঠিক রাখার, সঠিক ট্রিটমেন্ট এবং খাবারের, হ্যাঁ, এটা যদি রাখা যায় তাহলে গরুগুলান কিন্তু ভালো ডেভেলপ করে। আচ্ছা, আমি নিয়ে আসার পরে তখন তো গরু আসলে চরম খারাপ অবস্থা ছিল, দুরবস্থা। মানে তাদের শরীর দেখলে পরে মনে হতো না যে এই গরু আবার এরকম ভালো হবে। নিয়ে আসার পরে তাদের কৃমিনাশক বা আদার যে রোগ প্রতিরোধক যে ট্রিটমেন্ট, এটা আমি প্রপার ওয়েতে করেছি। করার পরে গরু এখন এত ভালো, এখন বলা চলে যে গরুগুলান পরিপূর্ণভাবে সুস্থ গরু। খাবার ভালো, খায় ভালো। এই গরুগুলান এখন আর 1 মাস থেকে 2 মাস, আমি 2 মাসের অভিজ্ঞতার ক্ষেত্রে আমি যা দেখলাম যে এই গরুগুলানে যদি একটু যত্ন করা যায়, এর বডি ডেভেলপটা ভালো হয়, সুন্দর হয়। তো আমি পরিপূর্ণভাবে গরুটা আসলে ট্রিটমেন্ট করেছি। এখন গরুগুলান পরিপূর্ণ সুস্থ। তো 1 মাস থেকে 1.5 মাস রাখলে আর একটু বেশি ভালো হয়। কিন্তু আমার লোক বল কম বলে আমার গরু বাধ্য হয়ে বিক্রি করে দিতে হচ্ছে। 2 মাস আর 1 মাস বা 2 মাস রাখলে এই গরুগুলান আরও অনেক সুন্দর বডি হয়ে যায়। যাই হোক, আমি নিয়ে আসার পরে এখন দেখছি যে না, এই গরুগুলান পুষলে পরে ভালো লাভবান হওয়া যায়। আচ্ছা, তাহলে দর্শকের কথা না বাড়িয়ে গরুগুলো যেহেতু বিক্রি করবেন, একটু দামটা একটু জানেন। জি 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 ভাই, আমরা শুরুতেই যে গাবিটা দেখতে পাচ্ছি এটা সিঙ্গেল গাবি না? জি জি, সিঙ্গেল। মাংসও যাবে, ফালাই বুঝেও যাবে। মাংস তাতে মোটামুটি কেমন আশা করতেছেন? এটা 110 কেজি মাংস হবে। আচ্ছা,
আস্কিং প্রাইস কেমন ছিল এটা? এটা আস্কিং প্রাইস হলো আপনার 42,000 টাকা। 42 ছেড়ে দেবেন কত হলে? আপনার সম্মানার্থে বা যাতে হলো যারা ক্রয় করবে যাতে লাভবান হয়, হুম। সেই দিক থেকে আমি বিবেচনা করি এটা 39,000 টাকা হলে পরে বিক্রি হবে। 39,000 টাকা। জি জি জি। আচ্ছা, তারপরে যেটা দেখতে পাচ্ছি এইটা? এটা আস্কিং প্রাইস আপনার 46,000 টাকা, এটা 42,000 টাকা হলে বিক্রি হবে। আচ্ছা আচ্ছা, এর দাঁতে কয়খান আছে? এটা দাঁতে 6 খান। এটা সবচেয়ে ভালো যে এটা হলো বাচ্চার উপযোগী বেশি ভালো। হুম। এই গরুটা 2বার হিট আসছে, আমি বীজ দিই নাই যে বিক্রি করবো এই কারণে। তবে এই গরুর এর এর যে বাচ্চাটা ছিল আমি বিক্রি করে দিছি। হুম। বাচ্চাটা খুবই হেলদি এবং খুবই সুন্দর, এর দুধও ভালো হয়। আমার এখানে এসে আমি প্রায় 1 কেজি বা 1.25 কেজি দুধের পেয়েছি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এটা গোশে তো হবেই, গোশে লাভবান হবে, তাছাড়া সবচেয়ে ভালো লাভবান হবে যদি খামারি এটা যদি বাচ্চা এর থেকে উৎপাদন করে যদি খামার উৎপাদন করে তাহলে সেটা সবচেয়ে ভালো হবে। তাহলে একবারে কত হলে ছেড়ে দেবেন এটা? এটা 42। 42,000 টাকা জি, হলে জি। ছেড়ে দেবে এটা। তারপরে আছে এদিকে দুটো বকনা বাছুর না? বকনা বাছুর, এটা হলো আপনার ক্রস বকনা। ক্রস বকনা। এর এটাও বয়স cross আনুমানিক কতটুকু বয়স আছে? এটা 8 মাস। 8 মাস বয়স। ওইটাই একই 8 আচ্ছা, মাস। এই বাচ্চাটা কেমন কি চাওয়া আপনার? এটা 28,000 টাকা দাম, একদমে বিক্রি হবে। এটা হচ্ছে 26,000। 26,000। জি। তারপরে এদিকে এটা দেশি বকনা। এটা দেশি বকনা। এটার এটা বয়স কত আছে? এটার বয়স ওই রকমের 8 মাস। 8 মাস। কত হলে ছেড়ে দেবেন এটা? এটাও আপনার হলো 25,000 টাকা হলে ছাড়বে একদম। একবারে 25,000। জি জি জি। এই পাশে আছে গাভী বাচ্চা। গাভী বাচ্চা। এই গাভীটার দাঁতে কয়খান? এই গাভীটার দাঁতে আপনার 4 দাঁত। 4 দাঁত, সাথে জি। একটা বাচ্চা আছে। জি জি, বকনা বাচ্চা। বকনা বাচ্চা। একটু বাচ্চাটা দেখা দিই। একটা বকনা বাচ্চা আছে সাথে। খুবই সুন্দর বাচ্চাটা, দেখেন। বাচ্চার বয়সটা কত আছে? বাচ্চার বয়সটা আপনার 4 মাস হবে। 4 মাস। জি জি। এই গাভী বাচ্চা কেমন কি চাওয়া আজকে? এই গাভী বাচ্চা চাওয়া হচ্ছে আপনার 58,000। কত হলে দিবেন? এই গাভী বাচ্চা আপনার একদম 56,000 টাকা হলে পরে বিক্রি হবে। 56,000 টাকা। জি জি জি। 56,000 টাকা দর্শক, বকনা বাচ্চা সহ গাভী। হুম। আচ্ছা, তারপরে আছে এদিকে ছোট একটা দেশি গাভী সাথে একটা বকনা বাচ্চা। বকনা বাচ্চা। গাভীর দাঁতে কয়খান আছে? এর দাঁতে হলো 4 দাঁত। 4 দাঁত। বাচ্চার বয়স কত আছে? বাচ্চার বয়স আপনার 3 মাস। 3 মাস। গাভী বাচ্চা কত চাচ্ছেন? এটা চাওয়া দাম হলো আপনার 43,000। 43,000। কত হলে দেবেন আজকে? একদম 41,000। 41,000 টাকা। আচ্ছা, দর্শক জানতে পারলেন, ভাই কিন্তু আসলে যে ট্রিটমেন্ট দিছে, যে খাবার খাওয়াইছে, তাতে করে বেশি একটা না, আমি কিনা দামের থেকে কিনা বেশি দামে আমি বেশি বলছি না। আমি বিক্রি করব, যে কিনবে, যারা কিনবে তারা লাভবান হোক। আচ্ছা, তারপরে আছে এদিকে একটা বকনা বাচ্চা সাথে জি, জি। একটা গাভী, লাল গাভী। হ্যাঁ, লাল গাভী। লাল এটা গাভী। 2 দাঁত। দাঁতে কয়খান? 2 খান। 2 দাঁত। 2 দাঁত বয়সে একেবারে নতুন গরু। একদম নতুন গরু। সাথে হচ্ছে বকনা বাচ্চা। বকনা বাচ্চা। এর আপনার দুধ আছে ভালো, যার কারণে দেখেন বাচ্চাটার বয়স আপনার 2.5 মাস। হুম। কিন্তু দেখেন যখন দুধ খায়, আমরা তো দুধ দোয়াইনি, হুম। তখন দেখি যে পরিপূর্ণ দুধ খায় এবং হুম। বেশ দুধের মুখের ফেনাটা আসে, তখন আমরা বুঝতে পারি যে গরুটার ভালো দুধ আছে। 2 দাঁত কেবল গরুটা। আচ্ছা। এটা আপনার হলো খুবই ভালো হবে। ছোট হলে পারো, ছোট গরু দেখেন, লাল গরু। বাচ্চাটা কত সুন্দর গ্রোথ। প্রাইস কত এটা? এটার আস্কিং প্রাইস হলো আপনার 49,000। 49,000। জি জি। কত হলে ছেড়ে দেবেন? 47,000 হলে এটা সারা 47,000 টাকা বকনা বাচ্চা সহ। বকনা বাচ্চা সহ। একেবারে 2 জাতের নতুন গাভী। জি জি জি। তারপরে এদিকে একটা বড় ফ্রেমের গাভী আছে, সাথে একটা বাচ্চা আছে। বকনা বাচ্চা। বকনা বাচ্চা। বাচ্চার বয়স কত আছে? বাচ্চার বয়সটা হলো যে আপনার 2.5 মাস। 2.5 মাস। গাভীর দাঁতে কয়খান? এর দাঁতে হলো আপনার 6 দাঁত। 6 দাঁত। জি, জি। গাভী বাচ্চা কেমন কি চাচ্ছেন? এটা চাচ্ছে আপনার 60,000। 60,000। কত হলে ছেড়ে দেবেন? একদম 57,000 টাকা। 57,000। জি জি। আচ্ছা, গাভীটা কিন্তু বেশ বড়। বেশ বড় এবং গাভীটা- গোশে আপনার এর গায়ে দেখেন গোশ আছে কত, এবং আপনার হলো এটা যদি বৃদ্ধি করে আপনার খামারিদের হুম। বাচ্চা নিলে পারে, এটা আপনার জাত উন্নয়নের জন্য ভালো হবে। ভালো হবে। জি জি। বড় ফ্রেম যেহেতু বড় আছে। ফ্রেম এবং গোশেও আপনার এর 3 মনের উপরে গোশ হবে। এখনই তো আপনার 90 কেজি গোশ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে একবারে কত হলে দিবেন? 57। 57। জি। 57,000। পরে এদিকে আছে দেশি গাভী। দেশি গাভী, ছোট গাভী, কিন্তু ছোট গাভী। একদম ছোট গাভী, আল্লাহর বাঁচায় রাখছে। হুম। এই গরুটার আপনার ওই যে এফএমডি রোগ হয়ে এই দেখেন গায়ে কি ফক্স হয়েছিল। পক্স হয়েছিল, কিন্তু ষাঁড় বাচ্চা। জি জি। ষাঁড় বাচ্চার বয়স আপনার 2.5 মাস। হুম। গরুটা ছোট হলেও হুম। বেশ দেখলাম দুধ টুদের ইয়েটা ভালো আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এটা আপনার হলো গরুটার একটু প্রবলেম আছে একটা। আচ্ছা, কি প্রবলেম? এটা বদ অভ্যাস। এটা বদ অভ্যাসটা হলো যে আপনার বানর দেখবেন যে কোনো খাবার খেয়ে এই সাইডে রাখে, জি জি। এটা ফুলে থাকে। এরও দেখছি যখন হয়তো অসুস্থ ছিল, হুম। খেতে যা দেখা যাচ্ছে ডায়েরিটা এখানে রাখতে পারেনি, ওই জাবর কাটতে পারেনি, কি করছে সাইডে রাখতে, ওই একটা অভ্যাস হয়ে গেছে। হুম। খাবার খাওয়ার পরে ওইখানে আপনার খাবারটা একটু ফুলা রাখে, যখন আবার জাবর কাটে আবার তখন চলে যায়, মানে আচ্ছা। ওটা ভিতরে
জাবরের সাথে নিয়ে নেয়, কিন্তু মনে হবে যে ওটা মনে হয় কোনো রোগ বেলা, কিন্তু কিছু না, ওটা তার একটা অভ্যাস। আচ্ছা, কত চাচ্ছেন এই গাই বাচ্চা? এই গাই বাচ্চাটা চাচ্ছি আপনার 45,000। কত হলে দিবেন? এটা 41,000 টাকা একদম, ষাঁড় বাচ্চা সহ? ষাঁড় বাচ্চা সহ। আড়াই মাসের ষাঁড় বাচ্চা জি, সহ? আড়াই মাসের ষাঁড় বাচ্চা। 41,000। 41,000। আচ্ছা, বাচ্চাটার আপনার মাঝে একটু কি পাতলা পায়খানা হয়, একটু স্বাস্থ্য কম, মানে নষ্ট হয়ে গেছে। তো খুবই সুন্দর স্বাস্থ্যের ছিল, আচ্ছা, আচ্ছা, খুব সুস্বাস্থ্যের বাচ্চা ছিল। আচ্ছা, আচ্ছা। এটা কিন্তু তারপরে- আপনার একটা খুবই উন্নত জাতের একটা আপনার বকনা বাচ্চা। এটা আপনার হলো ইন্ডিয়ান জার্সি। আচ্ছা, আমি যেখান থেকে কিনে নিয়ে ইন্ডিয়ান আসছি, ওই যে শঙ্কর জাতের কিছুটা ক্রস পাওয়া যায়। হ্যাঁ ক্রস। এবং আমি এই যে বাড়ি থেকে আমি একটা গরুটা নিয়ে আসলাম আমি শখ করে পোষার জন্য, জি। তা আমি লোক বলের কারণে আমি এটা বিক্রি করছি। ওই হুম। এর মায়ের আপনার দুধ বেশি হয় না, 7-8 কেজি দুধ হতো, কিন্তু অনেক বড় গরু, বড় জাতের আর অনেক বড় জাতের। তারই বাস দেখেন এখনই জাত আমার, উন্নয়নের জন্য এইসব বকনাগুলো হ্যাঁ দেখেন এখনই উন্নত আমার করে। প্রায় বুক সমান, মাজার সমানের উপরে, বুক সমান প্রায় উঁচু হয়েছে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, তাহলে এই বাচ্চাটা আপনার বয়স কত আছে বাচ্চাটা? এই বাচ্চাটার বয়স আপনার 7 মাস। 7 মাস। জি জি, আমাকে বলছে আর কি, আমার তো আচ্ছা, কেনা, আমার আচ্ছা। বাড়ির না। কেমন কি চাচ্ছেন এটা? এই বকনাটা আপনার দাম চাচ্ছে আমি 49,000 টাকা। 49,000। কত জি। হলে দিবেন? 47,000 একদম। এটা তো গোশেও যাবে এখন। হ্যাঁ বসে যাবে, এবং সবচেয়ে বড় হবে এটা হুম। জাত উন্নয়নের জন্য। এটা বড় ফ্রেমের গরু, দুধও হবে, হুম। এবং এর বাচ্চা হবে খুব সুন্দর। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। অনেক বড় গরু হবে এটা। আচ্ছা, ধন্যবাদ ভাই আপনার। গরুগুলান আমি অনেক শখ করে আপনার দেশি গরু আপনাদের ওইখান থেকে নিয়ে আসছি। আমাদের এখানে অনেক বড় বড় হাট গরু পাওয়া যায়, তারপরেও দেশি গরুর কারণে আমার দেশি গরুর প্রতি আকর্ষণ বেশি, হুম। যার কারণে খুলনা থেকে আমি গরুগুলান নিয়ে আসছি। জি। আমি অনেক শখ করি, এটা আমার অনেক শখের গরু। হুম। তো আমি একদম সীমিত দামে বিক্রয়ের জন্য, যারা কিনবে আমার কাছ থেকে তারা লাভবান হবে, যার কারণে কিন্তু আমি বেশি দাম ভাগাভাগি বলে নাই, কম দামে বলছি। এখন এই গরুগুলান যারা নিতে আসবে, এই দামের থেকেও হয়তো কিছুটা আমি ন্যূনতম আলোচনা সাপেক্ষে আলোচনার কিছুটা- সাপেক্ষে তাদের কিছুটা আমি সম্মানই করব, হুম। তার অতিরিক্ত না। আমি বেশি কিন্তু দাম রেখে কথা বলি নাই। আচ্ছা, আচ্ছা। আমার এখানে আসবে, আসলে পরে আপনার গরুগুলো। ঠিকানাটা একটু বলে দেন। আমার ঠিকানাটা হলো, আমার নাম আব্দুল আলিম, হরিনানপুর, কুমারখালী, কুষ্টিয়া। কুষ্টিয়া। জি। মোবাইল নাম্বার? 0191919207। আচ্ছা, ধন্যবাদ ভাই আপনাকে। দর্শক, আমরা ছিলাম কুষ্টিয়া থেকে, আপনাদেরকে সুন্দর সুন্দর কিছু গরু দেখালাম। তো আশা করি আপনাদের ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর যদি কুষ্টিয়া বা দেশের বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে স্পন্সরের জন্য যদি আপনারা কল করেন, পাবেন, আমাদের নাম্বার অবশ্যই স্ক্রিনে দিয়ে দেবো। শেষ করতে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।